হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। সো সম্পূর্ণ ফ্রিতে গ্রাফিক্স ডিজাইন শিখুন কোর্সে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম এবং আপনাদের সাথে আছি আমি মেহেদী হাসান। সো আজকের আলোচনার টপিক হচ্ছে ফটোশপ এবং আজকের যে লিসন নাম্বার হচ্ছে 14 এবং আজকের লিসনে আমরা শিখব যে ফটোশপের প্যালেটগুলো আছে এগুলোর ব্যবহার, ফটোশপ প্যালেট এগুলোর ব্যবহার আমরা শিখব। এগুলো কি কি কাজে লাগে, এগুলো কি কি কাজে আমরা ফটোশপে ব্যবহার করব, ফটো এডিটিং বলেন, ডিজাইনের ক্ষেত্রে আমরা কিভাবে ফটোশপ প্যালেট ব্যবহার করব। সো আজকে আমরা এই প্যালেট সম্পর্কে বিস্তারিত জানবো। সো আমাদের যে ফ্রি কোর্সটা আছে সেটা সম্পূর্ণ করার জন্য আপনারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং আমাদের প্লেলিস্ট অপশনে গিয়ে সেখানেও চেক করতে পারেন। আমাদের সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ ভিডিও দেওয়া আছে এবং ফিউচারে ইনশাল্লাহ ভিডিও আসতে থাকবে। সো আজকে আর বেশি কথা না বলে চলুন আজকের যে লিসন সেটা আমরা শুরু করি। সো গাইস, আমরা চলে আসলাম আজকের টপিকে এবং আজকের টপিকটা আপনারা আগেও জানেন, এবারও বলছি। আজকের টপিকটার বিষয় হচ্ছে যে ফটোশপ প্যালেট। এখন ফটোশপ প্যালেটটা কি, এই জিনিসটা আমাদেরকে জানতে হবে সর্বপ্রথম। প্যালেট বলতে এটা আপনার ফটোশপের যে বিভিন্ন এলিমেন্ট আছে, যেমন হচ্ছে উইন্ডো অপশনে যদি আমরা যাই, যে বিভিন্ন ব্রাশ সেটিং, ব্রাশ চ্যানেল, ক্যারেক্টার স্টাইল, ক্লোন সোর্স, হ্যাঁ, অ্যাডজাস্টমেন্ট, তারপর হচ্ছে আপনার নোটস, নেভিগেটর, হ্যাঁ, লেয়ার্স, লার্ন, তার প্রপার্টিস, প্যাটার্ন, প্যারাগ্রাফ স্টাইল, হ্যাঁ, সোয়াস টাইমলাইন। এই যে সোয়াসে যদি আমরা যাই, এই যেগুলো হচ্ছে একটা প্যালেট, সোয়াস প্যালেট। তারপর আমরা যদি এখানে যাই অ্যাডজাস্টমেন্ট প্যালেট, হ্যাঁ, লেয়ার অ্যাডজাস্টমেন্ট, লেয়ার বা অ্যাডজাস্টমেন্ট প্যালেট, প্যারাগ্রাফ প্যালেট, হ্যাঁ, এই একটা প্যালেট। তারপর হচ্ছে আমাদের যদি এটাতে যাই, হ্যাঁ, প্যাটার্ন প্যালেট, এই যে প্যাটার্ন প্যালেট। তারপর হচ্ছে আমাদের ক্যারেক্টার প্যালেট, হ্যাঁ, এই একটা ক্যারেক্টার প্যালেট। তারপর এটা যে আমরা শেপ প্যালেট, হ্যাঁ, এখানে যদি আমরা আসে দেখেন এটা হচ্ছে শেপ প্যালেট। সো আপনার মানে যে আমরা যদি হিসাব করি, হ্যাঁ, আচ্ছা আমরা এখানে সবগুলো একটু একত্র করি প্যালেটগুলোকে, অ্যাডজাস্টমেন্ট প্যালেট, ক্যারেক্টার প্যালেট। সো আমরা এখানে আমাদের এত একত্র করলে আমাদের সুবিধা হবে কি, আমরা একটা একটা করে একটু শেষ দিই, হ্যাঁ, যেমন এইটা তাও একত্র করে দিই, প্যারাগ্রাফ প্যালেটটা একত্র করে, হ্যাঁ, তো আমরা একটা একটা করে সোয়াইস প্যালেট সবগুলো একটা একটা করে প্যালেট আমরা শেষ দিতে পারবো। শেষ দিতে পারলে তাহলে আমরা আমাদের যে প্যালেটের যে সিস্টেম আছে বা যতগুলো প্যালেট আছে আমরা সবগুলো স্টেপ বাই স্টেপ শেষ দিতে পারবো। দেখে আমরা আরও কি আছে কিনা, হ্যাঁ, আমরা যদি লার্ন লাইব্রেরি মডিফায়ার কি, হ্যাঁ, মডিফায়ার কি যেগুলো কি মডিফাই করা যায়, বাট আমাদের এটা লাগবে না, হ্যাঁ, কন্ট্রোল অল্ট শিফট এগুলো আর কি, সেগুলো তো আমাদের দরকার নেই। আমরা উইন্টারজেক মডিফাই কি অফ করে দিই, হ্যাঁ। তো এটা হচ্ছে আমাদের নর্মাল যা আছে ইন্টারপ্রেস আর কি। তারপর হচ্ছে নোট, হ্যাঁ, এটা হচ্ছে নোটও আমাদের লাগবে না। তারপর হচ্ছে আমরা একটা একটা করে দেখি চ্যানেল, ব্রাশ, হ্যাঁ, ব্রাশের যেটা, এটা তো দেখলেন ব্রাশ সেটিং, ব্রাশ আমরা যদি এগুলো হচ্ছে যে একত্র করি, এই দুইটা একত্র করে দিই, ব্রাশ সেটিং আর হচ্ছে ব্রাশ, হ্যাঁ, এই দুইটাকে আমরা মূলত হচ্ছে এখন একত্র করে দিই, হ্যাঁ, ব্রাশ সেটিং আর হচ্ছে ব্রাশ মেবি নিচে চলে গেছে ব্রাশটা আর কি, হ্যাঁ, এই দুইটা হচ্ছে আপনার মূল যে একটা মানে প্যালেট, হ্যাঁ, এই দুইটা একটা প্যালেট। আর দেখি আর কি কি আছে, হিস্টোরিগ্রাম, গ্রেডিয়েন্ট প্যালেট আছে, যে গ্রেডিয়েন্ট আছে, ওই যে আগের ক্লাসে আমরা দেখালাম গ্রেডিয়েন্ট প্যালেট, হ্যাঁ। তারপর হচ্ছে আমরা যদি আরও যে ক্লোন সোর্স, হ্যাঁ, ক্লোন সোর্স প্যালেট, এগুলো আমরা ওই যে অন্যান্য টুলস আছে ওই সময় আলোচনা করব। তারপরে কালার প্যালেট, হ্যাঁ, এই যে কালার প্যালেট যেটা আর কি, এখানে নেভিগেটরের পাশে কালার প্যালেট, হ্যাঁ, এই দেখেন আমরা যদি এখানে যাই কালার প্যালেট। তারপরে এখানে অভাব নাই, প্যাটার্ন আছে, প্যাটার্ন তো দিলাম, প্যাটার্ন এখানে আছে। সো আমরা এগুলো নিয়ে একটু আলোচনা করি, হ্যাঁ। নর্মালি হচ্ছে যে প্রথম হচ্ছে কালার প্লেট, যেটা হচ্ছে বেশি আর কি জনপ্রিয়। তো কালার প্যালেটটা কি আসলে, হ্যাঁ, এখান থেকে আপনি কালার সুইচ করতে পারেন, সোয়াচ করতে পারেন, কালার নিতে পারবেন। যেমন হচ্ছে যে আপনি এখানে একটা লেয়ার নিলেন, লেয়ারের মধ্যে এখন আঁকবেন, এই যে, অথবা এখানে ড্রয়িং করবেন। আমি যদি এখানে একটু একটা ব্রাশ নিই, হ্যাঁ, আমি এখানে কালার দিলাম রেড, দেখেন আমি যদি এখানে ক্লিক করি, হ্যাঁ, আচ্ছা আমি এটা নিই, এখন যদি ক্লিক করি রেড কালার আসছে। আমি যদি এখন এটাতে মূলত হচ্ছে যে এই যে আমি, এটা হচ্ছে আপনার এবার ঠিক আছে, হ্যাঁ, এবার দেখেন মূলত হচ্ছে যে আমি যে কালারটা নিই, হ্যাঁ, কালারটা হচ্ছে উপরে চলে যাওয়ার, আবার যদি এখন দিই দেখেন একটা নিচে চলে আসছে, হ্যাঁ। আমি যে কালারটা সিলেক্ট করি এটা হচ্ছে নিচে যা, মূলত নিচে যাইতেছে। আমি যদি এখানে আবার করি, এবার যদি আমি একটু চেঞ্জ করি দেখেন, মানে আমি যে কালারটা সিলেক্ট করেছি
নিচের অংশে যাচ্ছে, তো নিচের অংশ থেকে আমরা প্রোগ্রাম থেকে ব্যাকগ্রাউন্ড করে দিই। এখন যদি আমরা ক্লিক করি দেখেন যে কোনো কালার নিতে পারবো আমরা, হ্যাঁ এই যে কোনো কালার আমরা এখান থেকে জাস্ট ক্লিকের মাধ্যমে অথবা এইভাবে চেঞ্জ করে করে এই যে মানে এখান থেকে হচ্ছে কালারের ভ্যারিয়েটি বা কালার চেঞ্জ করবো, আর এখান থেকে কালারের মানে আপনার যেমন লাইট নাকি মানে বোল্ড, হ্যাঁ গ্রিন, এই যে রিলেটেড আছে এগুলো। আর এই জিনিসটা হচ্ছে কি সোয়াসটা হচ্ছে কি আপনি এখানে যতগুলো কালার সিলেক্ট করলেন, হ্যাঁ আমি যদি এখানে যাই, এখানে যতগুলো কালার আপনি সিলেক্ট করলেন সবগুলো কালার কিন্তু এখানে চলে আসছে। যেমন আমি যদি যাই দেখেন এই একটা কালার সিলেক্ট করলাম, একটা আমি যতগুলো দিতেছি, হ্যাঁ যেখানে যেখানে ক্লিক করি সবগুলো কালার কিন্তু সোয়াসের মধ্যে চলে আসে। এখানে অলরেডি 8 জিবির জন্য কয়েকটা কালার দেওয়া আছে, 8 জিবি কালার দেওয়া আছে। এই যে যেমন আমরা যদি এটাতে ক্লিক করি, এটাতে যদি দিই দেখেন 8 জিবির অনেকগুলো কালার দেওয়া আছে। এটা আমরা আচ্ছা কালার যে জিনিসটা তো বুঝলাম, আমরা কালার সিলেকশনের জন্য যে যে কালারগুলো দরকার আমরা যেখানে ইচ্ছে সেখান থেকে কালার নিতে পারবো। এটা গেলে আমরা কালার সোয়াচটা বা কালার প্যালেটটা দেখলাম। সোয়াচটা হচ্ছে দেখেন, তারপর সিএমএকে কিছু কালার আছে, গ্রে স্কেল কালার আছে, হ্যাঁ পোস্টাল কালার আছে, যেমন এই একটা কালার, হ্যাঁ আমি যদি এটাকে দিই দেখেন এটা পোস্টাল কালার, বা এর একটা হচ্ছে লাইট কালার, হ্যাঁ এই যে লাইট কালার যেগুলো এগুলো হচ্ছে লাইট কালার। তারপর হচ্ছে পিওর কালার, হ্যাঁ এগুলো হচ্ছে পিওর, এগুলো হচ্ছে অর্গানিক কালার আর কি। আপনারা যদি আবার দেখায় এ হচ্ছে অর্গানিক কালার এগুলো, হ্যাঁ এই রেডের। তারপর ডার্ক কালার, যে বিভিন্ন ভেরিয়েন্ট আছে, ভেরিয়েন্টের ডার্ক কালার, যেমন রেডের ডার্ক কালার হচ্ছে এটাতে, এটা ডার্ক রেড ডার্ক। আর হচ্ছে আরও ডার্কার, হ্যাঁ রেডের আরও ডার্কার কালার, হ্যাঁ এই যে আমরা যদি দেখি এটা আরও ডার্কার কালার। তো এই রেডের যে কালারগুলো, হ্যাঁ আচ্ছা আমাদের পালে যেতে আমরা প্যালেতে দেখেন এই যে একটা মানে প্যালেট। তো এইরকম ভাবে আপনি যে সোয়াচ টুলটা বা সোয়াচ প্যালেটটা সেটার মধ্যে যে কালারের জন্য এখান থেকে আপনারা অনেক কালার পাবেন, কালারগুলো সেভ করে রাখতে পারবেন, পরবর্তী কালার নিতে পারবেন, সেখান থেকে জাস্ট কালার আপনি সিলেক্ট করবেন, তো সোয়াচটা গেল। তারপর হচ্ছে গ্রেডিয়েন্টও সেম একইভাবে আমরা যে মানে কালার সিলেকশন করলাম, হ্যাঁ এভাবে আপনি গ্রেডিয়েন্ট এখান থেকে সিলেক্ট করে নিতে পারি, যে বিভিন্ন ধরনের গ্রেডিয়েন্ট, হ্যাঁ আমি যদি এখানে ক্লিক করি, এখানে ক্লিক করি বা এখানে ক্লিক করে দেখেন যে এটার উপরে ক্লিক করে ওইটা গ্রেডিয়েন্ট হিসাবে অ্যাপ্লাই হয়ে যায়। দেখেন যে গ্রেডিয়েন্ট উপরে ক্রিয়েট করি ক্লিক করে ওইটা গ্রেডিয়েন্ট হিসাবে অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। এটা হচ্ছে আমাদের গ্রেডিয়েন্ট টুলের জন্য। তো এটা মূলত হচ্ছে কি, এটা যদি আপনি একটু ভালো করে চিন্তা করেন, আমরা যতগুলোই করলাম এতক্ষণ পর্যন্ত বা আমরা এই লেসনগুলো শেষ দিলাম সব কিছু মোটামুটি কিন্তু এই প্লেট অপশনে যে আছে, মানে হয়তো আমি আলাদা আলাদা দেখাইছি বাট সবগুলো কিন্তু প্যালেট অপশন আছে। মানে এগুলো হচ্ছে যেমন গ্রেডিয়েন্ট প্যালেট আলাদা, তারপর হচ্ছে কালার প্যালেট আলাদা, এগুলো আমি আলাদা আলাদা ক্লাস করেছি, ওই প্যালেটগুলো কিন্তু ওই সময় দেখাই দিছিলাম, জাস্ট আবার একটু রিপিট হচ্ছে আর কি এখানে। ব্রাশ সেটিং তো বুঝলেনই, বিভিন্ন ধরনের ব্রাশ নিব, তারপর ব্রাশের হাইট ওয়েট, তারপর হচ্ছে এই যে কোনা আকৃতি, যেমন এই যে একটা ব্রাশ নিয়ে আমি যদি আপনাদেরকে দেখাই, নর্মালি একটা ব্রাশ নিয়ে, হ্যাঁ এই একটা ব্রাশ, হ্যাঁ এটা হচ্ছে আমি এখানে একটু আঁক দিলাম, ধরেন এটার একটু এইভাবে, হ্যাঁ এই অথবা হচ্ছে যে আহ, আমি যদি আরেকটু ইয়ে করি, এটা হচ্ছে এই হচ্ছে আঁক দিলাম, হ্যাঁ একটা দিলাম, তার ব্রাশ সেটিং গেলাম, এটা হচ্ছে নর্মালি ব্রাশের যেটা, এটার মধ্যে জাস্ট আপনি ব্রাশ সিলেক্ট, যে কোনো ধরনের ব্রাশ ইনস্টল করতে সিলেক্ট করতে পারবেন। আর এখানে যদি আমরা একটু খেয়াল করি, এটা যদি একটু চিকন করে দিই, হ্যাঁ দেখেন একটু চিকন করে দিই দেখেন এইভাবে, হ্যাঁ এই এই তাহলে এই, তারপর আমি যদি এটা একটু মোটা করে এখান থেকে চিকন করে দিই, হ্যাঁ এটা একটু অ্যাঙ্গেল ঘুরাই দিচ্ছি, হ্যাঁ অ্যাঙ্গেল ঘুরাই দিলাম, একটু চিকন করে দিই দেখেন, হ্যাঁ এই যে মানে বিভিন্ন ধরনের আমরা যদি একটু জুম করি, হ্যাঁ জুম করে যদি দেখেন এই চিকন হয়ে গেছে, মানে এটা চিকন করতে আমি যদি আবার একটু মোটা করে দিই, একটু মোটা হয়েছে এই, হ্যাঁ তারপর আমি যদি আরেকটু বেশি মোটা তার পসিবল না এতটুকু আমি একটু চিকন করে দিই এই, মানে একটু বিভিন্ন ধরনের আর কি, যে সাইজ কমাতে পারবেন, সাইজ বাড়াতে পারবেন এই, হ্যাঁ এখান থেকে আর কি আপনি সব কন্ট্রোল করতে পারবেন। তারপর হচ্ছে যে ডাইনামিক শেপ, ডাইনামিক আরও অনেক হিউজ আছে, এগুলো হচ্ছে আপনারা ব্রাশের টিউটোরিয়াল দেখলে বুঝবেন, ব্রাশ টিউটোরিয়াল যখন আসবে তখন আপনি এগুলো দেখলে বুঝবেন আর কি। তো এটা হচ্ছে ব্রাশের জন্য, ব্রাশ সেটিংয়ের জন্য দুইটা হচ্ছে প্যালেটস, আমরা এই দুইটা ডিলিট করে দিই। তারপর হচ্ছে প্যারাগ্রাফ তো হচ্ছে আমরা যদি একটু ওই যে বললাম, আপনারা যদি নর্মালি হয় কি, আমরা যদি কোনো একটা টেক্সট নিই, হ্যাঁ আমরা একটা টেক্সট নিলাম, টেক্সটের মধ্যে অনেক লেখা, হ্যাঁ এখন আমি এগুলারে ধরেন এখান থেকে আমি 10 দিলাম, হ্যাঁ 10 দিলাম, তারপর হচ্ছে এই, হ্যাঁ আমি এতগুলো টেক্সট নিলাম, নেওয়ার পরে এই যে টেক্সটটা নিলাম আমি, এটাকে আমি চাইতেছি যে প্যারাগ্রাফ করবো আর কি, হ্যাঁ প্যারাগ্রাফ স্টাইল রাখবো। যেমন এখানে দিলে দেখেন সবগুলো মাঝখানে চলে আসতেছে, এখানে দিলে এক পাশে চলে গেছে, এটা দিলে সবগুলো এভাবে আসছে, এটা দিলে একেবারে মাঝখানে চলে আসছে, এটা দিলে এই পাশে চলে গেছে, এটা দিলে সবগুলো এই লাস্টের লাইনটা একেবারে বড় বড় করে গ্যাপ দিয়ে মানে মিল করে দিয়েছে, মানে সবগুলো লাইন যাতে সমান হয়। তো এরকম নর্মালি যেভাবে রাখা মানে সুন্দর এভাবে আমরা রাখতে পারি, তো এটা হচ্ছে প্যারাগ্রাফ থেকে করা আর কি। তারপর হচ্ছে শেপ, এবার গেল আসেন শেপের ক্ষেত্রে এখান তো আপনাদের দেখলেন এই যে আমরা যে ট্রিটা দেখি, হ্যাঁ আমরা যে শেপ অপশনে যাই, তাহলে হচ্ছে এই যে ট্রি, হ্যাঁ
এই আচ্ছা আমি যদি আবার যাই, এই এখান যদি আমরা দিয়ে দিই, দেখেন ডিরেক্ট টিটা ক্রিয়েট হয়ে গেছে। এই দেখেন এখানে আর মানে আমাদের আর কোনো কষ্ট করা লাগতেছে না। তারপর আমি যদি এই যে টিটা দিতেছি, এটা এখানে আনি বসাই দিলাম, দেখেন টিটা হয়ে গেছে। হ্যাঁ, তারপর আমি যদি আরেকটা বোট বা এনিমেল বা ফ্লাওয়ার, হ্যাঁ যে কোনো কিছু মানে ক্রিয়েট করতে চাইতেছি, ফ্লাওয়ার জাস্ট আমি এখানে ফ্লাওয়ারটা সারে দিলাম। হ্যাঁ, সারে দেওয়ার পরে একটু কালার করে দিলাম, জাস্ট এখানে একটু কালার করে দিলাম। এবার দেখেন কালার করে দেওয়ার কারণে এখন যখন কালার করে দিলাম, কালার করে দেওয়ার ফলে এবার কি হয় দেখেন, যখন আমি দিলাম দেখেন কালারটা এখানে, এটা যে ব্যাকগ্রাউন্ড কালার এটা দেখুন, দেখেন এখন কি আসে, এখন দেখবেন সঠিক কালারটা আসতেছে। এই যে আমরা যদি এটা দেখি, আমরা একটু কালারটা চেঞ্জ করা লাগবে আমাদের, হ্যাঁ যাতে করে কালারটা সঠিক মতো আসে। দেখেন যে কালারটা নিছি ওই কালারটা চলে আসছে। আমরা যে কালারটা তখন সিলেক্ট করলাম ওই কালার অনুযায়ী এই যে বিভিন্ন ধরনের শেপের নিয়ে তো গতকালকে যে ক্লাসটা ওইটা করে আসতে পারেন, ওইটার মধ্যে বিস্তারিত বোঝানো হয়েছে। সেই যেমন যদি এটাও দেখি, দেখেন এই একটা শেপ, তারপর হচ্ছে আমি যদি একটা সাবমেরিন নিয়ে সাবমেরিন আরেকটা শেপ, হ্যাঁ সেই রিলটা অনেক ধরনের শেপ আছে। যেমন আমি আমি যদি একটু সাবমেরিনের কালারটা একটু চেঞ্জ করি, হ্যাঁ এখান থেকে গাঢ় দিয়ে দিই, তাহলে দেখেন সাবমেইনটা আমি আবার একটু করি, দেখেন একই রকম সাবমেইন। হ্যাঁ, তো এই যে বিভিন্ন কালারটা জাস্ট এখান থেকে চেঞ্জ করে সাবমেইনটা নামান, দেখেন এই আর কি। তো এটা গেল আমাদের শেপের যে প্যালেটটা আর কি। এখান থেকে আপনি বিভিন্ন ধরনের শেপ নেবেন, নিয়ে প্যালেটগুলো মানে প্যালেটের মধ্যে, এই যে শেপ প্যালেটের মধ্যে আপনার শেপগুলো আছে, এখান থেকে কাস্টম শেপ হচ্ছে, প্রিমিয়াম শেপ, অথবা যে মানে অন্য রেলের শেপগুলো আর কি। তারপর হচ্ছে ক্যারেক্টার যে বিষয়টা আলোচনা করলাম কালকে টেক্সট টুল নিয়ে, টেক্সট টুলের মধ্যে এটা দেখে নেবেন আপনারা। টেক্সট টুলের মধ্যে হচ্ছে কীভাবে টেক্সটের ফন্ট পরিবর্তন করবেন, ফ্যামিলি পরিবর্তন করবেন, টেক্সটের ফন্ট সাইজ, তারপর হচ্ছে যে একটা লাইন থেকে আরেকটা লাইন দূরত্ব, ধরো একটা অক্ষর থেকে আরেকটা অক্ষরের দূরত্ব, লম্বাতে কত হবে মানে ফন্টটা, আর পাশাপাশি কত হবে, এখান থেকে কালার কীভাবে চেঞ্জ করবেন, এগুলো আর কি। ক্যাপিটাল, তারপর হচ্ছে লোয়ার কেস, আপার কেস, এগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিয়ে আমরা একটা ভিডিও দিয়েছি, অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিয়ে, সেখানে হচ্ছে অ্যাডজাস্টমেন্ট লেয়ার যেটা, এটা নিয়ে এখানে আলোচনা করা হয়। আর প্যাটার্ন তো দেখলেন, টির প্যাটার্ন, হ্যাঁ এই যে টির প্যাটার্ন আমি যদি এখানে দিই, টির প্যাটার্ন হয়ে গেলে এই বিভিন্ন, আমি যদি এই প্যাটার্ন দিই এই প্যাটার্নটা হয়ে যাইতেছে। হ্যাঁ যে প্যাটার্ন আছে আমি যদি নিতেই থাকি, দেখেন এটা শেষ হইতেছে না, কারণ এটা একটা প্যাটার্ন। হ্যাঁ, আমি যদি দিতেই থাকি কতক্ষণ নিতে পারে, আমি দেখেন প্যাটার্ন শেষে হবে না। এই হচ্ছে মূল কারিশমা আর কি। আমরা যদি দেখি, দেখেন সারা জীবন যদি আমরা টানতেই থাকে, হ্যাঁ দেখেন টানতেই আছি, কোনো লাভ হচ্ছে? যেই বাবা আছে ওই বাবা আছে, কারণ কি এটা একটা আপনার মানে যে ইন নাই আর কি, প্যাটার্নের কোনো ইন নেই, প্যাটার্নটাতে ইন নাই, সব দিকে একই রকম লাগতেছে। জাস্ট এটা আর কি। সো মোটামুটি আমাদের যে প্যালেট আছে, প্যালেট সবগুলো নিয়ে আমরা আলোচনা করি। এখানে আছে অনেকগুলো, এগুলো প্যালেটের আওতায় পড়ে না, যতটুকু প্যালেটের আওতায় পড়ে আমি সবগুলোই দেখাইলাম। সো প্যালেট নিয়ে তেমন একটা বোঝানোর কিছুই না, তারপর আমি একটা আলাদা ক্লাস দিলাম আপনাদের জন্য যাতে করে বুঝতে। আশা করি আজকের যে সিম্পল বা বেসিক ভিডিওটা এটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর কোর্সটা কন্টিনিউ করতে থাকেন, ইনশাল্লাহ ভালো কিছু পাবেন। সবাই সুন্দর মতো ক্লাসগুলো করেন, আগামীতে আরও ভিডিও আসবে ইনশাল্লাহ, এবং ভালো কিছু আপনাদের জন্য নিয়ে আসবো, এটা কথা দিচ্ছি। এবং আর যে ফুল মাস্টার ক্লাসগুলো এগুলো আস্তে আস্তে আসতে থাকবে আপনাদের জন্য। আর অ্যাডোবি ইলাস্ট্রেটর সামনে তো ক্লাস আসছেই। তো আর যদি আপনাদের কোনো কমেন্ট থাকে, কি কি ইমপ্রুভ করা দরকার, কোন কোন জায়গায় আমার সমস্যা, যদি এগুলো কিছু থাকে আর কমেন্ট করে আমাকে ইন্সপিরেশন দিতে পারেন যে ভালো লাগে কিনা আমার ক্লাস করানো বা এই রিলেটেড যেগুলো, এগুলো আপনারা কমেন্ট করে জানতে পারেন। সো আজকের মতো এখানে, ইনশাল্লাহ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে যদি আল্লাহ বাঁচিয়ে রাখে। তো আজকের মতো আলবিদা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।